আপনি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন যখন মনে হয়েছে সব কিছুই যেন থেমে গিয়েছে বা আটকে গিয়েছে? আপনি অনেক চেষ্টা করছেন, ভাবছেন, দোয়া করছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু ঠিক হচ্ছে না। কখনো ভেবেছেন কেন এমন হয়? এজ এ সাইকোলজিস্ট আমার মনে হয় বেশিরভাগ মানুষরাই কোনো কিছু নিয়ে স্টাক ফিল করে। তার একটা বড় কারণ হলো তারা ভুল প্রশ্নগুলোর উত্তর খোঁজে বা নিজেকে বারবার ভুল প্রশ্ন করে। আর এই ভুল প্রশ্নগুলো অনেক সময় আমাদের চিন্তার প্যাটার্ন এমনভাবে পাল্টে দেয় যে এটা পরবর্তীতে যে কোনো ধরনের জটিল মানসিক সমস্যা পর্যন্ত রূপ নিতে পারে। কিন্তু কিভাবে? আর ভুল প্রশ্ন মানে আবার কি? আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি তানভীর আহমেদ প্রান্ত, একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট। মানসিক স্বাস্থ্য সেবার পাশাপাশি আমি কন্টেন্টও বানানোর চেষ্টা করছি যেন আমাদের সবার মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। যে কোনো পরিস্থিতিতে আপনার মধ্যে যখন কোনো প্রশ্ন তৈরি হয়, ব্রেনের প্যাটার্নই হলো ব্রেন সবসময় ওই প্রশ্নগুলোর উত্তর খোঁজা শুরু করবে। এবার যেই প্রশ্নই আপনি করেন না কেন, উত্তর না খুঁজে ব্রেন সচরাচর জাস্ট এই প্রশ্নের কোনো উত্তর নাই এভাবে রেসপন্স করে না। আর তাই আপনি যখন নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন ভালো ফিল করছি না, কেন আমার সাথেই সব খারাপ কিছু হচ্ছে, বা আমি কেন ব্যর্থ, হোয়াটস রং উইথ মি, আপনার ব্রেন তখনই এভিডেন্স খোঁজা শুরু করবে যে আপনি কোথায় পিছিয়ে আছেন, আপনি কোন কাজটা ঠিকমতো করেননি বা কোথায় আপনি অদক্ষ। এবং সব সময় কিছু না কিছু এভিডেন্স খুঁজে বের করবেই, কারণ এটাই ব্রেনের কাজ। কখনো যদি এভিডেন্স খুঁজে না পায় তখন সেই ইমাজিনারি এভিডেন্সও ক্রিয়েট করতে পারে যে আমার কপালটাই খারাপ, মেবি এই ইউনিভার্সই চায় না আমার সাথে ভালো কিছু হোক। সাইকোলজিস্ট রিক হ্যানসন তার বই হার্ডওয়্যারিং হ্যাপিনেসে বলেন, ব্রেন এমনভাবে প্রোগ্রাম করা যে এর মাঝে নেগেটিভিটি বায়াস কাজ করে, যার মানে আমাদের ব্রেন নর্মালি সমাধান খোঁজার চাইতে সমস্যা খুঁজতে অনেক বেশি ওস্তাদ। আমাদের ব্রেনকে খুবই কনসিয়াসলি সলিউশনে ফোকাস করানোর প্র্যাকটিস করতে হয়। তাই যে কোনো সিচুয়েশনেই আমাদের মধ্যে এই জিনিসটা কেন হলো, এই প্রশ্নটা খুব সহজেই আসে, কারণ প্রবলেমটাকে এক্সপ্লোর করার একটা তীব্র আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কাজ করে। কেন আমরা পরীক্ষায় ফেল করলাম, কেন আমাদের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেল, এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি আসতে থাকে। এমন কিন্তু না এই প্রশ্নগুলো করা একদমই খারাপ। ইনিশিয়ালি কিন্তু আপনার জন্য এই প্রশ্নটা করা ভালো। আপনি কারণ বের করে পরবর্তীতে আপনার সমস্যাকে ভিন্নভাবে সমাধান করার চেষ্টা করতে পারবেন। কিন্তু প্রবলেম হলো আমরা উত্তর পাওয়ার পর অনেকেই সমাধানের দিকে যেতে পারি না, কারণ আমরা এই কেন প্রশ্নের উত্তরগুলোকে মেনে নিতে চাই না বা পারি না, আরও উত্তর খুঁজতে থাকি। আর কি হতে পারে? আবার দেখবেন কোনো কিছুর সমাধান খুঁজতে দিলে আমরা কিন্তু আর এইভাবে প্রশ্ন করি না যে আর কি হলে সমাধান হতে পারে, আর কি কি করা যায়। কোনো জটিল সমস্যায় একটা বা দুইটা উত্তর দেওয়ার পর আমাদের ব্রেনের রেসপন্স থাকে যে এটার আর সমাধান সম্ভবই না। এর কারণ নেগেটিভিটি বায়াস। কেন সমাধান হবে না, এটার আবার অনেক অনেক উত্তর আমরা খুঁজতে পারি। বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমি সেম প্যাটার্নটা দেখি। যেমন ধরেন প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক হওয়ার পর কেন প্যানিক অ্যাটাক হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই প্যানিক ডিসঅর্ডার পর্যন্ত প্রবলেমটা চলে যায়। কারণ তাদের টেস্টের রিপোর্ট সব নর্মাল, তাহলে প্যানিক অ্যাটাক হলো কেন? মেবি সে রুমে একা ছিল এই জন্য হয়েছে, মেবি সে স্ট্রেসড ছিল এই জন্য হয়েছে, অথবা তাদের মধ্যে এমন কোনো সমস্যা আছে যেটা ডক্টর ধরতেই পারে নাই। এভাবে তাদের কারণ খোঁজা চলতেই থাকে, আর এভাবেই তাদের জীবনটা এই প্যানিক অ্যাটাকের কারণের মধ্যেই আটকা পড়ে যায়। আবার ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে কেন আমার মাথায় এই চিন্তা বা ছবি আসে, এই প্রশ্ন থেকেই চিন্তাগুলো ডিসঅর্ডারের দিকে চলে যায়। তাই আপনি যদি এই ধরনের লুপ থেকে বের হতে চান, আপনার নিজেকে বেটার প্রশ্ন করা শেখাতে হবে, যেই প্রশ্নগুলো আপনাকে সলিউশনে ফোকাস করাবে। যেমন কেন কোনো কিছু হচ্ছে না এর পরিবর্তে কি হলে কাজটা হবে, কেন আমি ভালো ফিল করছি না এর পরিবর্তে কি হলে আমি ভালো ফিল করব, কেন আমি পারছি না এর পরিবর্তে নিজেকে প্রশ্ন করা শুরু করুন কি হলে আমি পারতাম, বা এর আগে আমি কখন কখন কাজটা পেরেছি। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কেন আবার খারাপ লাগা শুরু হয়েছে এর পরিবর্তে খারাপ লাগাটা কি স্বাভাবিক হয়েছে, বা যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছিলেন সেটা কি আদৌ হয়েছে, এই ধরনের প্রশ্ন করুন। ইনফ্যাক্ট কাউন্সিলিংয়েও আমাদেরকে এই প্রশ্ন করাটাই শেখানো হয়। আমরা যদি কোনো ক্লায়েন্ট নিয়ে স্টাক হয়ে যাই, প্রবলেমের কোনো কারণ বা কোনো ডিরেকশন খুঁজে না পাই, বা কোনো ক্লায়েন্ট যদি আমাদের কোনো প্রশ্নের উত্তরই না দেয়, তখন আমাদের সুপারভাইজার আমাদেরকে এই জিনিসটাই বলে যে ইউ আর নট আস্কিং দ্য রাইট কোশ্চেন, ফাইন্ড দ্য রাইট কোশ্চেন। এই বিষয়টা নিয়ে সাইকোলজিস্ট কার্ল ইয়াংয়ের একটা বিখ্যাত স্টেটমেন্টও আছে। মেবি আপনারা অনেকেই স্টেটমেন্টটা জানেন। স্টেটমেন্টটা হলো, টু আস্ক দ্য রাইট কোশ্চেন ইজ অলরেডি হাফ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে আপনার প্রবলেমের অর্ধেকই সমাধান হয়ে যায়। প্রশ্ন পাল্টালেই দেখবেন ব্রেইনের ফোকাস পাল্টে যাবে।
আপনি তখন আর সমস্যায় আটকে থাকবেন না, বরং নিজেকে একজন সলিউশন ফোকাসড মানুষ হিসেবে দেখতে পাবেন। লাইফে প্রবলেম আসবেই, হার্ট ব্রেক, পরীক্ষায় ফেল বা আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট, কিন্তু এটা কেন হলো এই প্রশ্নটা লাইফ টাইম যেন অনেক বেশি না হয়। লাইফটা খুবই শর্ট, এটাকে প্রশ্নের বেড়াজালে বন্দি না করে লাইফটাকে এনজয় করার জন্য প্রশ্ন করুন যে কি হলে লাইফটাকে আরও বেশি এনজয় করবেন, বা কেন এই লোকটা এত আজের লেকচার দিচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, চাইলে শেয়ারও করতে পারেন যদি আপনার আশেপাশে কেউ কোনো কিছু নিয়ে স্টাক থাকে তার সাথে। ভালো থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে।